কারণ আমার মৃত্যুর জন্য তো দায়ী তুমি। জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার। তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তাই তুই এমন হয়েছিস। তোর দ্বারা সংসার করা কোনোদিনই হবে না। তোর বাপ তো 100টা বিয়ে করে রেখেছে। সমাজের বলা এমন কথা কাল হয়ে দাঁড়ালো রিমির জীবনে। তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তাই তুই এরকম হয়েছিস। এমন কথা সহ্য করতে না পেরে সারা জীবনের মতো পৃথিবীকে বিদায় জানালো এই গৃহবধূ। কাঁদতে কাঁদতে দায়ী করে গেলেন নিজের বাবা মাকে। কারণ আমার মৃত্যুর জন্য তো দায়ী তুমি। আসলে কেন 24 বছরের এই গৃহবধূ দুনিয়াকে বিদায় জানালেন? মৃত্যুর আগে লাইভ ভিডিওতে তিনি জানালেন, আমার হাতটা শক্ত করে ধরে যে কেউ বলবে রেমি তুমি কষ্ট পেও না, আমি তো আছি, না, এমন মানুষ কেউ ছিল না আমার পাশে। বরং আমাকে কথা শুনিয়েছে, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ তো 100টা বিয়ে করেছে, তোর দ্বারা তোর সংসারই হবে না। এই কথাগুলো আমি আর নিতে পারছি না। তোর বংশ খারাপ, মা বিয়ে করেছে, বাবা বিয়ে করেছে, এই কথাগুলো আমি আর নিতে পারছি না। চিৎকার করে লাইভ ভিডিওতে এই গৃহবধূ বলেন, আমার মৃত্যুর জন্য বাবা শুধু তুমিই দায়ী। তুমি যদি আরেকটা বিয়ে না করতে, আমার মায়ের সঙ্গে যদি সংসার করতে, তাহলে আমাকে এভাবে কথা কেউ শোনাতে পারতো না। আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে সব কথা বলা কেউ সাহসী পাইতো না। জেল যদি কাউকে খাটতে হয় তাহলে তোমাকে খাটতে হবে বাবা। এখানে আমার স্বামীর কোনো দোষ নেই, আমার স্বামীকে এসব ঝামেলায় ফেলবে না। হ্যাঁ ভিউয়ার্স, সমাজের কটূক্তি কথা কোনোভাবে মেনে নিতে পারেনি 24 বছরের এই গৃহবধূ। তাই তো দুনিয়াকে বিদায় জানালেন তিনি এবং লাইভ ভিডিওতে কাঁদতে কাঁদতে দোষী করে গেলেন তার বাবা মাকে। আর নিজের প্রিয় স্বামীকে এতটাই ভালোবাসেন যে তিনি ভিডিওতে বলে গেলেন তার স্বামীর কোনো দোষ নেই। আমি তোমার বিয়েটাকে আজকে শেষবারের মতো ধুইতে পারলাম না। এমনকি তার স্বামীর দেয়া শাড়ি পরেই সারা জীবনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন তিনি। কাঁদতে কাঁদতে বলে গেলেন স্বামীকে তিনি কতটা ভালোবাসেন। তো ভিউয়ার্স, এই সমাজের মানুষের কথার কারণে কত নারী যে এমন কষ্টে আছেন এবং মৃত্যুর পথকে বেছে নিচ্ছেন তা হয়তো আমরা অনেকেই জানি না। তবে সমাজের এই কটূক্তি কথাগুলো আমাদের বন্ধ করা উচিত। আর শ্বশুরবাড়ির মানুষেরও এভাবে গৃহবধূর ওপর কথা শুনিয়ে টর্চার না করাই উচিত। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই কথাগুলো আমি আর নিতে পারছি না।